বিপিএল এ ফরচুন বরিশাল এখন একটা জেনুইন ব্র্যান্ড হয়ে উঠছে গুরু, সত্যি। পরপর 2 আসরে এরকম ভাবে শিরোপা জয়ের মাধ্যমে চিটাগং কিংস, চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজির জন্য খুব টাফ লাইন, তো তারা এখনো পর্যন্ত শিরোপা জিততে পারলো না। এই নিয়ে 2013 সালে একবার চিটাগং ফাইনাল গিয়েছিল, কিন্তু তারাও হেরেছে, এবং 2025 সালে ফাইনাল গিয়ে ভাই তারা হেরে গেল। যেই ফাইনালটা তারা জিততেই পারতো, সত্যি গুরু, জিততেই পারতো। কি একটা ম্যাচ ছিল সত্যি, রুদ্ধশ্বাস লড়াই হয়ে গেল, যা গুরু বলার কথা না। একটা সময় মনে হয়েছিল যে হবে বলে মনে হয়েছিল, শেষ পর্যন্ত একটা মনে রাখার মতো ম্যাচ হয়ে গেল, যা গুরু সত্যি বলার কথা না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটা ফাইনাল এরকম উপহার দিয়ে আমরা কোনো ভাবতেই পারিনি, যেখানে এই ম্যাচটা, যেখানে ফরচুন বরিশাল শেষ ওভারে গিয়ে ওয়াইটের মাধ্যমে জিতে গেল মাত্র 3 উইকেটে। সেই ম্যাচে ভাই টার্নিং পয়েন্ট তুমি কোনটাকে এখন বলবে? চিটাগং কিংস আগে ব্যাটিং করেছে, ফরচুন বরিশাল টসে জিতে ভাই চিটাগংসে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং এর, এবং তাদের ওপেনিং পার্টনার খাজানাফি ও পারভেজ হাসান ইমন 121 রান করে ফেলেছে। একটা দল যখন ফাইনালে টসে হেরে ব্যাটিং করে ওপেনিং পার্টনারশিপে যখন 121 রান করে, তখন তো তারা এই ম্যাচটা বিকেস করে জিতে পারতো। কিন্তু একদম শেষে যদি গিয়ে তারা দেখি, তো শেষ পর্যন্ত তারা এমন একটা অবস্থা হয়েছিল চিটাগং কিংসের, যা এই ম্যাচটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেল, কিন্তু ম্যাচটা তাদের পক্ষে আসতে পারতো। শুরু থেকে শেষটাকে তো আমরা শুরু করি, তো ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে বরিশালের 5 ওভারে 44 রান লাগতো। ইনফ্যাক্ট ওই সময় যখন মুশফিকুর রহিম তার আগে যখন আউট হয়ে গিয়েছিলেন, 65 রান প্রয়োজন ছিল, টাই ম্যাচ ছিলেন, কাইল ম্যাচ ছিলেন, এমন ধুমধামার ব্যাটিং করছিলেন যাগুলো বলার কথা না। হ্যাঁ, রান হয়েছে, উৎসব হয়েছে, রান করা হয়েছে, কিন্তু বরিশাল এইখান থেকে ভাই সহজেই জিতে যায়। বরিশাল শেষ 5 ওভারে 44 রান প্রয়োজন, ওই ওভারটাতে 12টা রান আসলো, এবং 2টা ফরচুনেট বাউন্ডারি পেয়ে গেছেন। একটা একটা হচ্ছে তোমাদের শর্ট ফিল্টারের মাথার উপর দিয়ে চলে গিয়েছে, আর একটা তোমাদের চলিক খায়ের মতো লোকেদের মিস ফিল্ডিং এর কারণে বাউন্ডারি পেয়েছেন। এবার হয়ে গেল 4 ওভারে 32 প্রয়োজন, 3 ওভারে হচ্ছে 25। ওই সময় শরীফুল ইসলাম একটা একটা বিধ্বংসী মানে ওভার বল করলেন, দুটো 1 ওভারে উইকেট নিয়ে নিলেন। আর এই যে উইকেটটা টাইলম্যান্সের 28 বলে 46 করা মাহমুদুল্লাহ রিয়াদের, যিনি হচ্ছে কি 11 বলে 7 রান করেছে, 2 রানের হারানোর বন্দোবস্ত করেছে মাহমুদুল্লাহ রিয়াদ, তো সেটা করতে পারেননি শেষ 2 ওভারে। তাই তার প্রয়োজন শেষ 2 ওভারে রান লাগতো 20 রান। ওইখানটাতে যখন 9 বলে 17 রান প্রয়োজন, ওই মুহূর্তে রেশাদ হোসেন একটা রিয়ার মতো একটা স্বর্ণের মতো দামি মনে করো ছড়াই মেরে দিলেন, গুলো যা বলার কথা না। এর ফলে মিলিক ইকুয়েশনটা যে অনেকটা কাছাকাছি চলে আসলো, 8 বলে 11 লাগে। ওই ছক্কাতে কিন্তু ম্যাচটা অনেকটাই ঘুরে গিয়েছিল বরিশালের দিকে। আর পরের বলটাতে যখন 3 রান নিয়ে নিল মিস ফিল্ডিং এর কারণে, লাস্ট রানটা হয়েছে, তখন হিসাবটা দাঁড়ালো 7 বলে 8 রান প্রয়োজন। আর এই সময় মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যে বরিশাল ম্যাচটা সহজেই জিতে যাচ্ছে। কিন্তু ওই ওভারে লাস্ট বলটাতে আউট হয়ে গেলেন ভাই। লাস্ট ওভারে প্রয়োজন পড়লো গিয়ে ওখানটায় 8 রান। আবারও একটা এক্সাইটেনমেন্ট চলে এসলো যে লাস্ট ওভারের শুরুতেও তাতে যখন রিশাদ হোসেন আবার একটা ছক্কা মেরে দিলেন, ব্যাস ম্যাচ গেম ইজ ওভার। ফরচুন বরিশালের জয়ে নিশ্চিত হয়ে গেল ভাই। তারপরে তো ওই 1 রান নিলেন, আর এক ভাই ওয়ার্ড একটা এক্সট্রা রান পেয়ে গেলেন, তাদের জয় নিশ্চিত হয়ে গেলেন। 3 উইকেটে ফরচুন বরিশাল জয় পেয়ে গেলেন, যা গুরু বলার কথা না সত্যি।